এবার এক নতুন জার্নি, এক নতুন গন্তব্যের খোঁজে আমরা। নতুন পথ ধরে দেশের এক বিতর্কিত সীমান্ত সংলগ্ন রাজ্যের খোঁজে এবার অরুণাচল প্রদেশে। প্রকৃতি আর বন্যপ্রাণীর সংস্পর্শে এখানে মানুষের বাস। দেশের প্রথম সূর্যোদয় হয় এই রাজ্যে। যাত্রা শুরু দমদম বা নেতাজি সুভাষ বিমানবন্দর থেকে। বিমানে গুয়াহাটি পৌঁছতে হবে প্রথমে। মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন গুয়াহাটি। সকালের উড়ানে চলে গেলে হাতে সময় থাকবে অনেকটাই। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি ঠিক করে ফেলুন। সোজা রওনা দিন অরুণাচলের শহর ভালুকপংয়ের দিকে। ভালুকপং কামিং নদীর তীরে অবস্থিত। ভালুকপং তাওয়াং এবং বোমডিলার মতো জনপ্রিয় গন্তব্যগুলির প্রবেশদ্বার, তবে এর নিজস্ব বিশেষ আকর্ষণও রয়েছে। এটি একটি প্রিয় পিকনিক স্পট এবং আসাম এবং অরুণাচল প্রদেশের কাছাকাছি এলাকার লোকেরা এখানে প্রতি বছর বনভোজন উপভোগ করেন। ভালুকপংয়ের আশেপাশের সৌন্দর্য দর্শন করে রাতটা এখানকার হোটেলেই কাটান। পরের দিন সকাল সকাল উঠে পড়ুন, রওনা দিন টিপ্পি অর্কিড গবেষণা কেন্দ্রের দিকে। এখানে 80টি বিভিন্ন প্রজাতির 2600টিরও বেশি অর্কিড চাষ করা হয়, যার মধ্যে 1000টিরও বেশি বিদেশি প্রজাতি। কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণ অর্কিড গ্লাস হাউস। ফাইবার গ্লাসের ছাদ, চারপাশের গ্যালারি এবং ফোয়ারা সহ একটি পুকুর রয়েছে এই কেন্দ্রে। সালে এই কেন্দ্রের উদ্বোধন হয়। প্যাফিওপেডিলাম, ডেনড্রোবিয়াম, ক্যাটেলিয়া এবং ভান্ডাগোষ্ঠীর প্রজাতির কৌতূহলী এবং আকর্ষণীয় ফুলগুলি পর্যটকদের চোখে পড়বে। এর পরের গন্তব্য টেঙ্গা নদীর ওপর ঝুলন্ত সেতু। পাহাড়ি নদীর অপূর্ব সৌন্দর্য, সেই সঙ্গে ঝুলন্ত সেতুর আলাদা রোমাঞ্চ পর্যটকদের অভিজ্ঞতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। আনন্দে অ্যাডভেঞ্চারে উপভোগ করুন প্রতিটি মুহূর্ত। গাড়ির মুখ এরপর ঘুরে যাবে দিরাংয়ের দিকে। দিরাংয়ের হোটেলে এদিন রাত্রিবাসের ব্যবস্থা। পরের দিন সকালে উঠে ঘুরে দেখুন পাহাড়ি গ্রাম দিরাং।
দিরাং হলো একটি অনাবিষ্কৃত রত্ন, যা অরুণাচল প্রদেশের প্রান্তরে লুকিয়ে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯১০ ফুট ওপরে অবস্থিত এই গ্রাম। অদ্ভুত এই গ্রামটি আসাম থেকে তাওয়াংয়ের পথে অনেক পর্যটকদের জন্য স্টপেজ। কালচক্রে গুম্ফা এবং দিরাংজং এখানে বৌদ্ধ ধর্ম এবং মনপা সংস্কৃতির বড় নিদর্শন। দিরাংজংয়ের বয়স প্রায় ১৫০ বছর। জংবা দুর্গের আশেপাশে পাথরের কিছু ঘর প্রায় ৫০০ বছরের পুরনো বলে জানা যায়। এখানকার অনাবিল আকাশ, শুদ্ধ বাতাস, দৃপ্ত পাহাড় আর চঞ্চলা নদী যেন সৃষ্টির আদি থেকে আজও ডুবে আছে অফুরন্ত রূপের বিমুগ্ধ আধারে। সুন্দরী দিরাং ছেড়ে নড়তে ইচ্ছা করবে না, কিন্তু এগোতে তো হবেই। তাই দিরাংয়ের মায়া কাটিয়ে গাড়ি এবার চলল তাওয়াংয়ের দিকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যদি আপনি চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।